নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকর নয় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এক স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, ফিশ ফিঙ্গার। তা আমি রুই মাছের ফিশ ফিঙ্গার করব। তা আমি প্রথমে কিছুটা জল বসিয়ে দিয়েছি, হ্যাঁ, আর কিছুটা নুন দিয়ে দিলাম। এবার ভালো করে জলটা নুন আর হলুদটা ভালো করে গুলিয়ে নেব। এবার এর মধ্যে আমি এই যে 4 পিস পেটির মাছ নিয়েছি, 4 পিস, এই পেটির মাছগুলো আমি একটু সেদ্ধ হতে দেবো। হ্যাঁ, সেদ্ধ হয়ে আমি কাঁটা ছাড়িয়ে নেব সেদ্ধ হয়ে গেলে। তা আমি সেদ্ধ হতে দিলাম, ততক্ষণ আমি একটু ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এবার ঢাকনা তুলে দেখবো মাছটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এই চিমটার দ্বারা সব নাবিয়ে নেব। সব চিমটার দ্বারা নাবিয়ে ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখন এই মাছগুলোকে কাঁটা চামচের দ্বারা আমি কাঁটাগুলো সব ছাড়িয়ে নেব। এরকমভাবে কাঁটাগুলোকে এরকম করে নেবো আর কাঁটাগুলো বেরিয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। কাঁটা ছাড়িয়ে মানে এতটা হয়েছে। আর আমি আলু নিয়েছিলাম, আলুটাকে সেদ্ধ করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এখন এই দুটোকে একসঙ্গে আমি একটা পুর বানিয়ে নেব। বন্ধুরা, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি একদম বেটে নিইনি, ছোট ছোট করে কেটে এবার একটু গ্রেট করে নিয়েছি। তা আমি এই পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা আমি এগুলো সব দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শুকনো মশলাগুলো কিছু দেবো। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর আমি এগুলো কেটে নিয়েছি, বেটে নিইনি, তার কারণ চপ জাতীয় জিনিসে বা এই সমস্ত বা কাটলেট এই সমস্ত জাতীয় জিনিসে যদি এগুলো একটু মুখে বাঁধে ভালো লাগে, সে কারণে আমি এগুলোকে বেটে নিইনি, সব কুচু কুচু করে কেটে গ্রেট করার মতো করে দিয়েছি। এটা আস্তে আস্তে একটু ভাজা হতে থাক, তারপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে আলু আর মাছের পুরটা দিয়ে দেবো। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, হালকা করে আমি ভেজেছি, খুব বেশি ভাজবো না। আর এখানে হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো আমি ঘরে একটা মশলা করে রাখি, সেই মশলাটা আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে তারপরে আমি আলু আর মাছটা যেটা আমি করে রেখেছি, ঠান্ডা করে বের করে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু আমি মাছের করছি তাই আমি একটু লেবু দেবো। আমার ঘরে একটা গন্ধরাজ লেবু ছিল, এই গন্ধরাজ লেবুটার রস আমি চিপে চিপে দিয়ে দেবো। দিয়ে আমি এই পুরটা, মাছের আর আলুর যে পুরটা, সেটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে আমি সমস্ত কিছু মশলার সঙ্গে মাছ আর আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু লেবু দিয়েছি, একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, নিচে লেগে যাচ্ছে, ওটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে শেপ আকার দিয়ে নেব। বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন পুরটা একটু ঠান্ডা হতে সময় দেবো। বন্ধুরা, এখানে আমি ময়দা আর একটুখানি লবণ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। হ্যাঁ, প্রথমে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে জলের দ্বারা একটা ব্যাটার তৈরি করে নেব। হালকা করে জল দিয়ে একটু ঘন রাখবো আমি, তার কারণে এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্বের মধ্যে চোবাতে হবে, এখানে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে দেবো। এটা আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটারের মিশ্রণটা ঠিক আমি এরকম একটা ঘনত্বের মধ্যে রাখলাম। এবার আমি এই যেটা ডোটা এটা বানিয়েছি, সেটা আমি এখন গড়ে নেব। আমার মাছ ও আলুর যে আমি ডোটা বানিয়েছিলাম চপ করার ফিশ ফিঙ্গারের, তার থেকে আমার এতগুলো হয়েছে। আর বন্ধুরা, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিভাবে করতে হয়। 2 হাতে নিয়ে তারপরে গড়িয়ে গড়িয়ে করতে হয়। যেহেতু আমি একা ভিডিও করি, তাই আপনাদের সামনে আমি সেটা তুলে ধরতে পারিনি, ক্ষমা চেয়ে নিলাম। বন্ধুরা, ঠিক এইভাবেই করে নেবেন। আমার এতগুলো হয়েছে। এখন আমি ওই ব্যাটারে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে করে নেব। বন্ধুরা, এবার আমি এই ব্যাটারের মধ্যে একটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে কোট করে নিলাম। নিয়ে আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে আমি করে নেব সবগুলো। আর
এতগুলো হয়েছে, এখন আমি একটু রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। চপ জাতীয় জিনিস আমি সবসময় আগে থেকে তৈরি করে রেখে সেট হওয়ার জন্য একটু ফ্রিজে রেখে দিই, তারপর আমি ভাজা করি। তো এখন আমি রেখে দিচ্ছি। দেখুন দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি এখন রেখে দিলাম। বন্ধুরা, আমি ফিশ ফিঙ্গারগুলো বানিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি বের করে নিয়েছি। আর এদিকে দেখুন একদম পুরো সেট হয়ে গেছে। ফ্রিজে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে একদম সেট হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তেলটা একটু গরম হলে আস্তে আস্তে আমি ভেজে নেবো। বন্ধুরা, আমি তেলটা খুব একটা বেশি গরম করিনি, আমি এখন আস্তে আস্তে ছেড়ে দেবো, তাহলে ভেতরটা কাঁচা থাকবে। হ্যাঁ, এই যে একটু বুটবুট হচ্ছে, এতে ভালো করে হয়ে যাবে। একবার প্রথমে আমি এরকমভাবেই দিই, ওপর থেকে তেলটা একটু ছিটিয়ে দিই, তাহলে ছুঁড়োগুলো আর তেলের মধ্যে এসে পড়বে না। এভাবে আমি হালকা হালকা করে ভেজে নেবো সব। বন্ধুরা দেখুন, আমি একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে ফিশ কাটলেট হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। দেখুন আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন, এই দেখুন কীরকম সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার এই ফিশ কাটলেট যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাখছি আজকের মতন, কেমন?